বলছি শোনো না। হ্যাঁ বলো না। আমি কার কাছে পিএইচডি করব? নিশ্চয়ই এসিপি স্যারের কাছে নয়, তার কারণ এটা ওনার সাবজেক্ট নয়। আবার তুমি সে কথা তুললে? তাহলে তাহলে এই বোকার মতো প্রশ্নটা করলে কেন? কার কাছে করার কথা তোমার পিএইচডি? তোমার কাছে। তাহলে এই প্রশ্নটা উঠলো কেন? আমি জানতে চাইলাম তুমি কি বলবে। ও আচ্ছা আচ্ছা, আমি কি বললাম? আমাকে তুমি এরকম অপ্রস্তুত করবে তো? তাহলে আমিও তোমাকে এমন অপ্রস্তুত করবো না যে মনে থাকবে তো? আর কখনো বলবো না। That's like a good girl. শোনো না, একটা কথা তোমাকে বলতে চাই। বলো না। ম্যামের শরীরটা না ভালো যাচ্ছে না, এত ডাক্তার দেখানো হচ্ছে তবু ঠিক হচ্ছে না। দেখো মোর, এবার তুমি এসে গেছো, এবার তোমার রেসপন্সিবিলিটি যে ম্যামকে তুমি কিভাবে ঠিক রাখবে। হ্যাঁ বাড়ি, তুমি তো ওনার ছেলে, তোমার কি কোনো দায়িত্ব নেই? আরে বাবা, টাকা পয়সা যা লাগবে, বেস্ট ট্রিটমেন্ট করতে যা লাগবে সেগুলো সব আমি দেবো তো। তুমি যেটা করবে সেটা তো আমি পারবো না মোর। আচ্ছা, তোমাদের মধ্যে আইস ব্রেকিংটা হবে না কোনোদিন? কেন? আমি তো ডাকছি মা বলে, তুমি রিকোয়েস্ট করেছিলে মনে আছে? আমি ডাকছি মা বলে। এমন করে বলো না, ম্যাম শুনলে কিন্তু খুব কষ্ট পাবে। ম্যাম কিন্তু এটা ডিজার্ভ করে না। ম্যাম ডিজার্ভ করে তুমি ম্যামকে মা বলে ডাকবে। এই যে আমার জ্ঞানদা নন্দিনী, এবার এবার জ্ঞান দেওয়াটা বন্ধ করো। অনেক রাত হয়েছে, হ্যাঁ এবার ঘুমোতে যাও। এত তাড়াতাড়ি কি ঘুমিয়ে পড়বো? শোনো, বলছিলাম যে যখন আমরা একসাথে থাকবো তখন কিন্তু আমরা লেট নাইট করবো না। কি হলো, চুপ করে গেলে যে? কিছু না। না না, যা কিছু কথাবার্তা, গল্প টল্প, আদর টাদর, এগুলো কিন্তু সব 12টার মধ্যে শেষ করে ফেলতে হবে। হ্যাঁ ধ্যাত। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, মানে 12টায় হবে না। আরে আমি কি তাই বলেছি নাকি? তাহলে তাহলে কি বল? ও তার মানে তুমি আপত্তি করছো? আমি কিচ্ছু আপত্তি করিনি, আমার কিচ্ছু লাগবে না। ও আপত্তিও করছো না, বেশ বেশ। কি লাগবে না? জানি না। কেন আদর লাগবে না? বেশ, তাহলে তো ভালোই হলো। ওই 10টাতেই বিছানায় যাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। বেশ, তাই হবে, তাই করবো। ঠিক আছে? হাসির কি হলো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে হাসতেও পারবো না তাই তো? আচ্ছা বেশ, এবার আমি রাখছি। হ্যাঁ শোনো না, বলছি কিছু দেনা পাওনা আমার। কিসের দেনা পাওনা? এই যে আমি পাঠালাম, এবার আমার উত্তরটা কোথায়? জানি না। বেশ, তাহলে আমি সারা রাত না ঘুমিয়ে থাকবো। ঠিক আছে ঠিক আছে, দিও না। ফুলসজ্জার রাতে আমি সারা রাত না ঘুমিয়ে থাকবো, আমার কোনো গিফট নেই। লক্ষ্মী মেয়ে, এবারে আর নয়, কেমন? গুড নাইট। কাল সকালে ফোন করবে তো? বারে সকালবেলা উঠে গুড মর্নিং জানাতে হবে না আমার বউকে? শোনো, আমি সকাল সকাল তোমার ডেকে দেবো, পড়তে বসবে। সকাল সকাল পড়লে পড়া খুব ভালো মনে থাকে। ঠিক আছে ঠিক আছে,
সবসময় শুধু পড়াশোনা ছাড়া কথাই নেই। ও, আমার বউ এখন লেখাপড়ার কথা শুনতে চাইছে না, ভালো লাগছে না আসলে, এখন অন্য কথা শুনতে চাইছে। ভালো হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো রাখছি, ঘুমিয়ে পড়ো কেমন? রাগ করো না কিন্তু। তুমিও ঘুমিয়ে পড়বে তো? না মা, এত তাড়াতাড়ি আমার আজকে ঘুম আসবে না। এতদিনে তোমার সঙ্গে আমার যা যা হয়েছে সমস্ত কিছু আমার মনে পড়বে। অ্যাকচুয়ালি আমি মনে করতে চাই, আমি সেগুলো রিকল করে আজ যে তোমার সঙ্গে আমি থাকতে পারছি না, দেখা হলো না, তার দুঃখটা বলতে চাই। আমারও তাই। আমি পড়তে বসেছিলাম ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে আমার পড়াতে মনই ছিল না। প্রথম দিন থেকে তোমার সঙ্গে যা যা হয়েছে সব মনে পড়ছিল। তাহলে আর নয়, তবে কিন্তু ঘুমোতে হবে কেমন? হ্যাঁ ঠিক আছে, রাখছি। রাখো, গুড নাইট। গুড নাইট। শঙ্কর সকালে ফোন করেছিল? হ্যাঁ স্যার, ফোন করেছিল। আবার স্যার? সরি, মুখ থেকে বেরিয়ে গেছে। ওই আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তো। আচ্ছা, ও যদি বাবা বলে না ডাকতে পারে, ডাকবে না, স্যার বলেই ডাকো। ওটা কি? না ম্যাম, আমি কি তা বলেছি? এই যে একটু আগে বললাম মুখ থেকে বেরিয়ে গেছে, আবার তো কলেজে গিয়ে স্যার স্যার করে বলতে হবে, সেই জন্যই বললাম। ও, তাই জন্য এখন আমায় তুমি বাবা বলে ডাকবে না? হ্যাঁ না, তা নয়। সে তো ও আমাকে কোনোদিনই মা বলে ডাকবে না। আমি চাইও না আমাকে মা বলে ডাকুক। নিজের মা থাকতে কেন আমাকে মা বলে ডাকবে ও? না ম্যাম, আমি আপনাকে কোনোদিনও ম্যাম ছাড়া অন্য কিছু বলতে পারবো না। ম্যাম ডাকটা আমার কাছে একটা আলাদাই ব্যাপার, আর সেই ডাকটা আমি কোনোদিনও হারাতে পারবো না, কোনোদিনও না। আসলে ওর এটা চালাকি, বুঝলে না? এই বলে মা বলে ডাকাটা ছেড়ে দিল। ম্যাম জানেন আমি কোনোদিনও চালাকি করি না। আচ্ছা আচ্ছা, কেন সকাল সকাল ওর পেছনে লাগছে? তোমার আজকে কলেজ আছে তো? হ্যাঁ আছে তো, এই তো আর কটা দিন ক্লাস করতে হবে। এই ফাইনাল ইয়ারের আমি মানে পার্ট 3 আমি পরীক্ষার রুটিনও পেয়ে গেছি, আর তার জন্যই ক্লাসগুলো করতে হবে। ও তাই? তো যাবে কার সাথে কলেজে? আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি চান তাহলে আমি আপনার সঙ্গেই যাব। শঙ্কর কি বলেছে? হ্যাঁ, ও বলেছে, ও তো আসলে জানতো না আপনি যাবেন, তাই সেই জন্যই আর কি। তাই কি? না, ওর 10টার নাগাদ এখানে আসার কথা, আর 11টার নাগাদ বেরিয়ে যাওয়ার কথা। ও, শঙ্কর আসছে তাহলে? তাহলে আমার মন রাখার কি দরকার ছিল? ও, আমি চা খাই। না না, আমি কোথায় আপনার মন রাখতে গেলাম? আপনি আপনি ওকে মানে ওনাকে ফোন করে বলে দিন যে ও যেন সরাসরি কলেজ চলে যায়। আমি আপনার সঙ্গেই যাব। তাই? আর আমার গর্দান যাক? না না, আপনার কেন গর্দান যাবে? তুমি আমার ছেলেকে এখনো ভালো করে চেনোনি। আরে গর্দান যাওয়ার ভয়ে তো তাড়াতাড়ি তোমাকে টেনে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করলো। স্যার আপনি কি বলবো আর, আমাদের তো কিছু জানিয়ে শুনিয়ে করনি। স্যার তখন তো জানার কোনো উপায়ও ছিল না। উপায় ছিল না কেন? ম্যাম তখন তো শঙ্কর স্যারের চলে যাওয়ার কথা ছিল, আর তারপরের দিন তো আমার চলে যাওয়ার কথা ছিল, তার জন্য মাথা ঠিক ছিল না। শঙ্কর স্যার? আর পেরে উঠছে না, আর পেছনে লেগো না কিন্তু। ও এত লজ্জা পাচ্ছে, লজ্জার চোটে ভুল ভাল যা মুখে আসছে বলছে কিন্তু। তা বলে ও বরকে স্যার বলে ডাকবে?
আমি তো প্রথম থেকে স্যার বলে ডাকতাম, তাই হ্যাঁ সেই জন্যই তো এখন আর স্যার বলবে। বললাম তো, মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে যায়। ওরে ওটাই তো হচ্ছে বড় ঝামেলা, এই মুখ খুশকে বারবার বেরিয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটা উল্টে হয়ে যাচ্ছে একদম। দেখো, যেখানে তোমার বাড়িতে বরকে বর বলে ডাকার কথা, সেখানে তুমি স্যার বলে ডাকছো। এবার একটা জিনিস তুমি ভালো করে খেয়াল রেখো, তুমি আবার কলেজে গিয়ে বরকে স্যার বলে ডাকার জায়গায় বর বলে ডেকে ফেলো না। আরে চুপ করো, আর পেরে উঠছে না। কি করবো বলো, অত বিচার আমি করতে পারবো? আমি শ্বশুর, আমি এতটা যাবো না, ওগুলো আমি করতে পারবো না। আর তাছাড়া মোহর তো এতকাল ধরে আমায় দেখছে, রে তাই না? ও আমার খুব ভালো করে জানে। বলছি, একবার ওকে ফোন করে নিলে হয় না? না, আরে ও তো আসছেই তো, আসুক না, বরঞ্চ ওর সঙ্গে আমি একটু মজা করবো। না না, মজাটা পরে করো। 11টা বেরোবে, 9:45 বাজে অলরেডি। স্নান টান করো। স্নান তো করবো, দাঁড়াও, তার আগে একটা শঙ্করকে ফোন করতে হবে। চলেও আসবে। শঙ্কর চলে আসবে আমি জানি। কি মোহর, তাই তো?